সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম নতুন একটি সেচ প্রকল্পের সেচ পাম্প থেকে পানি হচ্ছে আলুর জমিতে যাবে, যেটা দেখতেছেন ঘুরতেছে একটা সেচ পাম্প। এখান থেকে পানি উঠতেছে, এটা 15 ফিট নিচে আসছে মাটির হাউজের ভিতরে। এখান থেকে পাম্পের মাধ্যমে আমরা পানি তুলবো। এখানে 15 ফিট নিচে থেকে যাচ্ছে পানি। চলুন আপনাদেরকে উপরের অংশ দেখাই। এখন নিচের অংশ দেখলেন, আমরা আলুর জমিতে পানি দিচ্ছি, কিভাবে দিচ্ছি। এর আগে আপনাদেরকে একটা প্রকল্প আমরা দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের ডিপ বড় টিউবওয়েল, যেটা ডিপের পানি দেওয়া, এটা শ্যালোর ছোট। আজকে আমরা এখানে আলুতে পানি দিচ্ছি সর্বপ্রথম, এবার রবি সরষে আলুর। আজকে আপনাদেরকে সেই আলুর জমিতে নিয়ে যাব, সেখানে আমরা পানি দেওয়া দেখব। এখন আমরা একটা শ্যালো ঘরে আছি গ্রামের ভিতরে। শ্যালো ঘরের এই হচ্ছে আমাদের শ্যালো ঘরের অবস্থান। এখানে হচ্ছে আমাদের সিস্টেম ক্যাটাগরি, এই হচ্ছে জায়গা। এখান দিয়ে নিচ থেকে পানি উঠতেছে, এখান দিয়ে পানি এখান দিয়ে বাইরে যাচ্ছে। আমরা এখন নিচের অংশগুলো দেখব। নিচের পানি যাচ্ছে আমাদের হচ্ছে সম্মানিত ভিউয়ার্স, হচ্ছে আমাদের শ্যালোর পানি প্রকল্পের এই পুকুরে মাছ চাষ হয় আমাদের। এটা আমাদের ঈদগাহ মাঠ, এখানে আমরা ঈদের নামাজ আদায় করবি। এখান দিয়ে পানি চলে যাচ্ছে, এখান দিয়ে সম্মানিত ভিউয়ার্স, হচ্ছে আমাদের ঈদগাহ মাঠের একটা পজিশন। এখানে আমরা ঈদের নামাজ পড়ি, আর এখান দিয়ে পানি যাচ্ছে এভাবে। এখান দিয়ে হ্যাঁ আপনারা ওইভাবে পানি, এইভাবে আপনারা এত পানি নিতে পারবেন না, এক ড্রেন পানি। এখানে এখানে জমিতে পানি দেওয়ার যে সিস্টেমটা, এই সিস্টেম অনুযায়ী একজনে তো পানি সেচতে পারবেন না। তো এই এক ড্রেন পানি এইভাবে দেওয়া যাবে না। এখন অনেক জমিতে পানি বাইপাস চলে যাবে। আপনারা দেখতেছেন, এগুলো আমাদের সম্পূর্ণ আলু সরষের প্রজেক্ট। এটা আমাদের দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপে আপনাদের সামান্য কিছু দেখিয়েছিলাম। এটা আমাদের ছোট মেশিনের একটা স্পেস। এখানে তেমন একটা বেশি হয় না, অল্প জমি এখানে আছে এটাতে, যেহেতু এটা বসত বাড়ির এরিয়ার ভিতরে। বাইরে আমাদের আরও 3টা ডিপ টিউবওয়েল আছে, শ্যালো আছে এখানে। ওখান থেকে আমাদের জমির আয়তন বেশি। এক একটা ডিপ টিউবওয়েল আমাদের 600 বিঘা জমি এখানে আবাদ করা যায়। এখন আপনাদেরকে আমাদের এখনও আমনের ধান কাটা, আমন কাটামারি এখনও চলতেছে। পাশাপাশি আমাদের হচ্ছে আমাদের পানির ড্রেন। আমাদের এখান দিয়ে পানি আলুর ভেত চলে যাবে। এখান থেকে আমাদের জমি পর্যন্ত আপনাদের দেখাবো যে আমরা আলুর কাপ যেভাবে বাঁধে আলুতে যেভাবে পানি দেয়, সেটা আসলে মূলত আপনাদের দেখাচ্ছি। এখানে আমাদের রয়ে গেছে আমাদের চাষের গাড়ি। এখানে আমাদের চাষের গাড়িও আছে, ওটাও আমাদেরই, ওটাও আমরা কন্ট্রোল। আমাদের মূলত আমাদের 3টা বিজনেস এখানে। একটা হচ্ছে আমাদের ডিপ শ্যালোর পানি দেওয়া, একটা হচ্ছে আমাদের চাষ করা, একটা হচ্ছে আমাদের ধান কেনা বেচা। তো আপনাদেরকে একটা একটা করে অবশ্যই সবই দেখাবো, এক এক সিজনে এক এক রকমের আমাদের গাড়ির কাজ, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। যেখান দিয়ে আলুর জমিতে পানি দিচ্ছে ওনারা, এখান দিয়ে পানি যাচ্ছে, এখান দিয়ে অল্প যাচ্ছে পানি। এখানে লোক নাই এখানে, যার জন্য পানি বেশি যাচ্ছে না। আমাদের কাজ এখনও আলুর পরিপূর্ণভাবে সব
মানুষ একত্রে আলু লাগানোর পরিস্থিতি করতে পারেনি। এই হচ্ছে আমাদের মূলত আজকে যে জমিতে পানি যাচ্ছে, যার জমিতে পানি যাচ্ছে আজকে শুধু একটা লোকই আজকে এখানে আলু চাষের জন্য মেশিনটা চালু করা হয়েছে। তাই এই হচ্ছে আলুর কাপ। এভাবে কাপ বাঁধার পরে পানি জমিতে এরকম ড্রেন দিয়ে নালা করে পানি নিয়ে চলে যাবে। এক একজন নালা করার পরে এটা বেঁধে দিয়ে আবার এদিকে খুলে দেবে, এদিকে খুলে দিলে সামনের যে জমিগুলো আছে সেই জমিতে আবার পানি যাবে। এইভাবে আসলে এই চাষ আলুর পানিতে আলুর জমিতে পানি দেওয়া হয়। তো এখন আপনাদেরকে আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? এই হচ্ছে আমাদের এই আলুর জমিতে পানি যাওয়ার এরকম ড্রেন করে দিয়ে পানি নিচ্ছে। এই ভাই আমাদের আলুর এই জমিটাই ভাই আবাদ করে। উনি এবার প্রথম পানি নিচ্ছে এখানে। দেখেন এই প্রত্যেকটা কাপের ভিতরে আলু দেওয়া আছে, এখানে সিরিয়াল ধরে আলু দেওয়া আছে এই সব কটাতে। এখন এই পানি দেওয়ার যে সিস্টেমটা এই দেখেন, উনি এই যে এইভাবে করে পানি দিচ্ছে এক একটা প্রত্যেকটা যেই 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 যে কাপের ভিতরে পানি দেওয়া আছে এইভাবে পানি চলে যাবে। পানি এইভাবে দিয়ে উনি এইভাবে দাঁড়ায় থাকবে এখানে। ওনার নাম হচ্ছে রমজান ভাই, উনি মোটামুটি প্রফেশনাল আবাদি মানুষ। আর এই পিছনে যতগুলো জমি দেখতেছেন সব কটা পানি হয়ে গেছে, যে পানি দেখা যাচ্ছে। এই শীত মৌসুমে কিন্তু আমাদের মেশিনের মাধ্যমে পানি দিতে হয়। আর এই শীতে যে রবি শস্যগুলো আছে সেগুলো এই সিজনেই এইভাবে পানি দিয়ে এগুলোর আবাদ করতে হয়। আর এগুলোর জন্য পরিপূর্ণভাবে আমাদের আপ্রাণ চেষ্টা চলে আপনাদেরকে যেন ভালো ফসল দেওয়া যায়। তো এই হচ্ছে এই আলুর কাপে পানি দেওয়া। এভাবে করে একটা করে কাপে পানি যাবে, পরে এখানে বন্ধ করে দিকে দিয়ে এই সব কটা ঠিক এই একই সিস্টেমেই এইভাবে যায়। তো তারপর আপনাদেরকে পরের ভিডিওতে আপনাদের দেখাবো গাছ। এখন দেখতেছেন খালি জমি, এখানে কোনো কিছু বোঝা যাচ্ছে না, এখানে শুধু মাটি। যেখানে গাছ হয়েছে হালকা হালকা করে, গাছ হওয়ার পরে গাছ বড় হবে, আলুর যে তোলার যে একটা দৃশ্য সেটাও খুব সুন্দর। সেটা আলু তোলার সময় আলু মাটির নিচের থেকে যখন আলু বের হয় জিনিসটা আসলে দেখতে খুবই ভালো দেখা যায়। এই যে এখন পানি এইদিকে দিয়ে পানি এখন এদিকে নিয়ে আসবে। ঠিক এইভাবেই একটা একটা করে কাপে পানি দেওয়ার পরে সম্পূর্ণ জমিগুলো এই মাথার থেকে মাথা পর্যন্ত পানি দিতে হয়। তো এই হচ্ছে আমাদের জমির আলুতে পানি দেওয়ার সিস্টেম। আপনারা দর্শক যদি বুঝতে পারেন তাহলে ভালো, আর যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনাদেরকে বোঝানোর জন্য আমরা আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আমাদের মহলের গাড়ির কোনো সমস্যা কিনা আমরা একটু গাড়ির কাছে যাব, এখন গাড়ির খোঁজটা নিয়ে আসি। গাড়িটা কেন বন্ধ হয়ে গেছে, গাড়িটা কি এখন চলতেছে না, গাড়ির কোনো সমস্যা দেখা দিল নাকি গাড়ির কাছে একটু আমরা গাড়ির খবরটা নেব। আমাদের এক পাশে আলু লাগানো হচ্ছে আর এক পাশে চাষ হচ্ছে। একজন যার জমি আগে চাষ হয়ে যাচ্ছে সে হয়তো বা সরষা লাগাচ্ছে, হয়তো বা আলু লাগাচ্ছে। আর যার জমিতে চাষ হয়নি তারা এরকম চাষার জন্য আপ্রাণ চেষ্টা, তাদের দেরি হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। আমরা আসলে কভার করতে পারতেছি না, গাড়ির যন্ত্রের ব্যাপার, এগুলো একটু ডিস্টার্ব আসতেছে, সমস্যা হয়। এগুলোর ভিতরেই আমাদের কাজ চলছে, আমাদের কাজ এভাবেই চলবে ইনশাল্লাহ। আমরা এই সিজনটা পার করব। না দর্শক, আমাদের গাড়িতে কোনো সমস্যা নেই, আমাদের গাড়ি চাষ করতেছে। আসসালামু আলাইকুম। এতে কি লাগাবেন? সরষে লাগাছেন না? যাক, কয় চাষ করলেন এটা? একটা, আর করবেন না? ঠিক আছে দর্শক, এই জমিতে ওই ভাই সরষা দেবে। এই সরষার জমির পরে একটা আলুর জমি আছে, যেখানে একটা আলুর জমি দেখা যাচ্ছে, এখানে পানি লাগবে। এখানে একটা আলুর জমি দেখা যাচ্ছে, এগুলো তো পানি লাগবে। এগুলো সব আলুর জমি। আমাদের গাড়ির কাছে চলে আসলাম। আমাদের গাড়ি আজকে আমাদের নিজস্ব এলাকার ভিতরে আছে এবং আমাদের নিজস্ব স্কিম, যেটাকে বলে নিজস্ব স্কিমের ভিতরে কাজ হয়। এখানে আমাদেরই পানি, আমাদেরই হাল, এইভাবেই আমরা প্রতি বছরই কাজ করে থাকি। মোটামুটি আমাদের কাজ শেষ পর্যায়ে। আমরা
আজ 2 থেকে আমাদের 4 দিন লাগতে পারে। 4 দিনের ভিতরে আমাদের এই চাষের এবং আমাদের এই আলু সরষা রবি সরষের যেই আবারটা আছে এটা ঠিক হয়ে যাবে। ভালো আছেন? এই একটা জমি চাষ করবে, কী লাগাবে এটা? সরষা। এ হচ্ছে দর্শক আমাদের হচ্ছে গাড়ি, এটা হচ্ছে আমাদের এরকম আমাদের 3টা গাড়ি আছে। আমরা এরি আমন এবং রবি সর্ষে 3টেই করে থাকি। এক গাড়ির সাথে আমাদের 2টা করে লোক থাকে, একজন গাড়ি চালায়, একজন টাকা তোলে, সুপারভাইজার থাকেন। তো এইভাবে আসলে কাজ করে চালায়, একজন টাকার জমির হিসাব করে নেয়। এভাবে আমাদের 2টা গাড়ি 2 জায়গায় আছে, কাজ চলতেছে। তো আমরা আপনাদের পরের স্টেপে দেখাবো যে আমরা আলু তোলা এবং আমাদের যেই ইরির যেই চাষটা আছে ইরিতে, সেই চাষটা আপনাদের দেখাবো। খুবই সুন্দর, পানির ভিতরে খুবই সুন্দর চাষ হয়, তখন এটা দেখতে আরও সুন্দর, ভালো এটা আপনাদেরকে নেক্সটের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমাদের ওই ইরির প্রজেক্টের আর আলু তোলার সেই ভিডিওটা। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আপনাদেরকে দীর্ঘায়ু কামনা করতেছি। সবাইকে আমাদের দাওয়াত রইল। হাকিমুস সালাত ওয়া যাকাত। আমরা যে যেখানে যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলার হুকুম মানব। আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, রিজিক দাতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।